সন্ধ্যের আলো যখন জলের উপর থেকে উঠে যায় তখন নদীটা যেন নিজেই কথা বলতে শুরু করে। পলিমাটির গন্ধ, কাশবনের ফাঁক দিয়ে আসা হাওয়া আর দূরে কোথাও একটা ঢেঁকির আওয়াজ, এই সব কিছু মিলিয়ে গ্রামটার সন্ধে হয়। সুবলার মা সেই সন্ধেতে ঘাটে বসে থাকেন প্রতিদিন, যেন নদীটা তার পুরনো কথার সাক্ষী। তার বয়স কত এটা তিনি নিজেও ঠিক জানেন না। বাপের বাড়িতে বয়স কোনার রেওয়াজ ছিল না, তবে হাতের শিরাগুলো দেখলে বোঝা যায় অনেক কলসি বেঁধেছেন, অনেক ধান ঝেড়েছেন, অনেক রাত কেঁদে পার করেছেন একা। যে মাঠ একবার পড়ে সে মাঠে ঘাস আসে ঠিকই, তবে সেই ঘাসের রং একটু গাঢ় হয়। সুবল ছিল তার একমাত্র ছেলে। সে শহরে গিয়েছিল কাজের খোঁজে। সেটা আজ থেকে 12 বছর আগের কথা। প্রথম প্রথম চিঠি আসত, হাতের লেখা বাঁকা, অক্ষরগুলো যেন দৌড়াচ্ছে। তারপর চিঠি আসা বন্ধ হয়ে গেল। খবর আসত মানুষের মুখে মুখে। কখনো বলতো কলকারখানায় কাজ করছে, কখনো বলতো অসুখে পড়েছে। একবার এক লোক এসে বলল, দিদি, সুবল এখন ভালো আছে, একটা মেয়েও হয়েছে। সুবলার মা সেদিন কিছু বলেন। বাপের মুখ দেখেছে মেয়েটা? লোকটা চুপ করে গেল। রাতের বেলা তিনি একটা মাটির প্রদীপ জ্বালান। সেই আলোয় তার মুখ দেখলে মনে হয় একটা পুরনো ছবির মতো। রেখাগুলো গভীর, তবে ভেঙে পড়েনি। গ্রামের মেয়েরা মাঝে মাঝে আসে। তিনি তাদের চুলে তেল দেন, কথা শোনেন, কিন্তু নিজের কথা বলেন না, যেন ভেতরের কথাগুলো বলতে গেলেই সব ভেসে যাবে। সেই রাতে বৃষ্টি নামল হঠাৎ। ভ্যাপসা গরমের পর বৃষ্টি এলে নদীটা কেমন ফুলে ওঠে ফেনীদা জানেন। জানেন, বৃষ্টির গন্ধে কখনো কখনো হঠাৎ মনে পড়ে যায় সুবলকে বুকে নিয়ে ঘুমানোর সেই রাত, ছেলের শরীরের গরম, তার নিজের বুকের। শোক মানুষকে ভেতর থেকে শূন্য করে না, বরং ভরিয়ে তোলে একটা নিঃশব্দ ভার দিয়ে। মাঠের ওপার থেকে একটা ট্রেনের শব্দ ভেসে এলো। এই ট্রেন কলকাতায় যায়। সুবলও এই ট্রেনে চেপে গিয়েছিল সেদিন। মায়ের হাত ধরে কান্নাকাটি করেনি, বরং বলেছিল, মা, ফিরে এসে বড় বাড়ি করব। তিনি হেসেছিলেন। সেই হাসির মধ্যে বিশ্বাস ছিল না, শুধু ছিল ভালোবাসা। এখন বড় বাড়ির স্বপ্ন নেই, আছে ছেলের একটা মুখের কথা। সন্ধ্যায় নদীর ধারে বসে তিনি সেই কথাটাই ভাবেন। ছেলেটা এখন কোথায়? ঠিকঠাক খেয়েছে? তার মেয়েটার মুখটা কেমন? একদিন সকালে ঘাটে একটা নৌকো এসে থামল। নৌকো থেকে একটি মেয়ে নামল। বছর 5 বয়স, চোখ দুটো টানা, গায়ের রং তামাটে, একা। নৌকোর মাঝি বলল, কলকাতা থেকে এসেছে, বাপ পাটি। সুবলার মা মেয়েটির দিকে তাকালেন। মেয়েটি ভয়ে ঠোঁট কামড়াচ্ছিল। তিনি হাঁটু গেড়ে বসলেন, বললেন, তুমি কি ভাত খাবে? মেয়েটি মাথা নাড়ল। সেই দিন বিকেলে তিনি মেয়েটিকে কোলে নিয়ে নদীর ধারে বসেছিলেন। বহুকাল পরে তার বুকের ভেতর আবার সেই পুরনো উষ্ণতা। মেয়েটি ঘুমিয়ে পড়েছিল, তিনি ঘুমাননি, শুধু বসেছিলেন। নদীটাও বয়ে যাচ্ছিল নিঃশব্দে, তার নিজের নিয়মে। নদী কখনো তার হারানো জল ফিরে পায় না, তবু সে বহে, এটাই তার শক্তি। রাতে প্রদীপটা জ্বালিয়ে তিনি মেয়েটির পাশে শুলেন। দূরে কোথাও একটা শেয়াল ডাকছিল। নদীতে জল বাড়ছিল বৃষ্টিতে। গ্রামটা ঘুমিয়ে পড়েছিল। সুবলার মা চোখ বন্ধ করলেন। তার ঠোঁটে একটু হাসির রেখা। সুবল ফেরেনি, হয়তো আর ফিরবেও না, কিন্তু সে তার মেয়েকে পাঠিয়েছে, যেন বলেছে, মা। সেই রাতে তার স্বপ্নে নদী ছিল, মাঠ ছিল, আর ছিল একটা কিশোর। সে দৌড়াচ্ছে মাঠের ওপার থেকে, হাত নাড়ছে, হাসছে, ডাকছে, মা।